আচরণবিধি কি লঙ্ঘন হয়েছে বলেন ভাই। ও ভাই আগামীকাল থেকে তার জবাব দেব এবং সেই জবাব এত কঠোর হবে পুরো বাংলাদেশের রাজনীতিতে হিসাব আমরা উল্টে দেব। এত কিছু দেখার পরে মনে হলো যে ক্যাম্পাসে গিয়ে ভোটটা দিয়ে আসি। তো সেই কাজ রেডি হয়ে বের হলাম। বের হওয়ার পরে ক্যাম্পাসে ঢুকতেই গেটে চেক আউট, সেই চেক আউটে আইডি কার্ড শো করতে হবে। তো আইডি কার্ড অনেক দিন পরে, দীর্ঘ 6 বছর পরে আইডি কার্ডের একটি সঠিক ব্যবহার হলো। আইডি কার্ড দেখানোর মাধ্যমে ভিতরে প্রবেশ। তো ভিতরে প্রবেশ করার সময় বিভিন্ন প্যানেল তাদের যে ইশতেহার বা ভোটার তালিকা সেটি ধরিয়ে দিচ্ছিল ছোটো ছোটো টোকেন আকারে, যেটি ডাকসুতে ঢাবি শিবির শুরু করে, এরপরে সেই ছবিতে সেটি শিবির, ছাত্রদল সবাই মোটামুটি সেই স্টাইলে কপি করে এবং সেটি দেয়। মোটামুটি আমার কাছে 5-6টা হয় এবং মোনাম ম্যামের মতো একজনকে দেখা যাচ্ছিল। যাই হোক, ওভারঅল পর্যবেক্ষণ শেষে ভিতরে প্রবেশ। এই হচ্ছে আমাদের জিরো পয়েন্টে সাংবাদিক, মিডিয়া, তারপর হচ্ছে ভোটার, প্রার্থী, পুলিশের সার্বিক প্রস্তুতি সবাই মোটামুটি উপস্থিত ছিল। মোটামুটি একটা আনন্দমুখর পরিবেশ। এরই মাঝে ছাত্র দলের যে প্যানেল তারা হচ্ছে ফটো সেশন করছিল, সেটিও ক্যাপচার করে নিলাম। এবং সাথে দেখা হলো জুলাইয়ের অন্যতম যোদ্ধা এবং আমাদের ক্যাম্পাসের সবচেয়ে নির্যাতিত প্রার্থী সে। তো এরপরে কাটা পাহাড় দিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম। দেখা যার সাথে হচ্ছিল সে হচ্ছে জুবাইর, আমার ক্লাসমেট এবং আমরা হচ্ছে ব্যাচমেট। তো দেখা হওয়ার পর আমরা হচ্ছে কাটা পাহাড় দিয়ে যাচ্ছিলাম আর কি। যাওয়ার পরে কাটা পাহাড় অনেক সুন্দর একটি জায়গা এবং এখানে বিভিন্ন প্রার্থীরা তাদের হচ্ছে যে লিফলেট সেটি দিচ্ছিল, টোকেন ধরা দিচ্ছিল যে এই ইয়াতে ভোট দিতে হবে। এটি হচ্ছে আমাদের বুদ্ধিজীবী চত্বর অর্থাৎ জারুলতলা বলে। এবং প্রার্থীদের বিভিন্ন সবার মাঝে আনন্দমুখর পরিবেশ দেখা যাচ্ছিল। সবাই ভোট দিতে আসছিল, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য, অনেকেই গ্রাম থেকে চলে আসছে। তো এই যে দীর্ঘ 36 বছর পরে নির্বাচন, এই নির্বাচন নিয়ে সবারই অনেক বেশি প্রফুল্লতা ছিল, কারণ সবাই ভোট দিতে পারে না বিগত সময়গুলোতে। তো এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন, সমাজবিজ্ঞান অনুষদ। এইখানে হচ্ছে কিছুক্ষণ ছিলাম এবং এখানেও প্রার্থী, ভোটার সবার মধ্যে আনন্দমুখর পরিবেশ। সবাই ছবি তুলছে, ভোট দিচ্ছে, জিজ্ঞেস করছে কোন প্যানেলে ভোট দিবেন, কী অবস্থা, কোলাকুলি, মিডিয়া সবগুলো মিলে হচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ। তো দীর্ঘ সময় পরে নির্বাচন, এর মাঝে কোনো এক মিডিয়া ধরে একটা সাক্ষাৎকারও নেয়, সম্ভবত সেটি হচ্ছে এশিয়া নিউজ। তো সেখানে আমি মোটামুটি একটা ঝাড়া বক্তব্য দিয়ে দিই। তো এখানে মোটামুটি ক্যাম্পাসে ছাত্র দলের যে উপস্থিতি সেটি অনেক ছিল এবং তাদের যে আনন্দঘনমুখর পরিবেশ সেটি অনেক বেশি ছিল এবং প্রার্থীরা যারা ভোটার তাদের সাথে করছিল। এবং এরই মাঝে প্রশাসনের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করি। বিশেষ করে প্রশাসন অনেক বেশি অ্যাক্টিভ ছিল, যার কারণে পুরোটা সময় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং যারা প্রার্থী, যারা ভোটার সবাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ভোটগুলো দিতে পারছিল। এটি একটা পজিটিভ দিক ছিল এবং প্রায় 1,500 পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল। ভাবা যায় একটা ইউনিভার্সিটি নির্বাচনে 1,500 পুলিশ। তো মোটামুটি পুলিশের কনফারেন্স, ছোটো একটা কনফারেন্স ছিল, সেই কনফারেন্স শেষে আমরা হচ্ছে আবার চলে আসি। এইটি হচ্ছে অবশ্যই বুদ্ধিজীবী চত্বর এবং ব্যাংক ভবনের সামনে। তো এরপর হচ্ছে মোটামুটি দুপুর গড়িয়ে যায়। আমরা হচ্ছে হঠাৎ করে দেখা আমাদের, আমি আগে যেখানে ছিলাম ইন্ডেক্সের সাবেক শিক্ষার্থী আলী মুর্তুজা, সে 2021 সেশনে দ্বিতীয় শ্রেণী দূরে করে এবং আরেক প্রার্থী আগে বলছি সরি, আমি বেলাল খেলাধুলাতে ছক্কা, লুডো খেলার ছক্কা, মোহাম্মদ আব্দুল বেলাল খেলাধুলায় এবং ইনশাআল্লাহ আপু আসসালামু আলাইকুম। ভোট চাওয়ার ব্যাপারটা। এরপরে হচ্ছে ফটো সেশন ছিল বিভিন্ন ক্যান্ডিডেটদের, তো ক্যাপচার করার চেষ্টা করা হয়। এবং মজার যে ঘটনা সেটা হচ্ছে এই প্রার্থী হচ্ছে সে ভোট বর্জনের ডাক দেয় এবং অভিযোগ নিয়ে আসে যে শিবির কারচুপি করছে। কি কারচুপি করছে যখন সাংবাদিক প্রশ্ন করে সে তখন এটি ছিল হচ্ছে মজার ঘটনা। এবং এই প্রার্থী জানি না কোন প্যানেলের, তবে ঘটনাটা আমার কাছে অনেক বেশি মজা লাগছিল। এরপরে যেটি সেটি হচ্ছে আমাদের রাফি, জুলাই আন্দোলনের সে সমন্বয়ক ছিল
চট্টগ্রামের। সে এসে অভিযোগ করে যে এখানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। ভাই, এইটা নির্বাচনে সব প্রার্থীরাই হচ্ছে তারা নীতিমালায় বলা আছে 100 মিটারের মধ্যে কোনো ধরনের লিফলেট টোকেন দেওয়া যাবে না। তো সেটি হচ্ছে সব প্যানেলেই করছিল। আমি যেটি দেখি যে ছাত্রদল, শিবির, অন্যান্য প্যানেলরাও, ইভেন অনেকেই একদম ভোট কেন্দ্রের সামনে গিয়ে তো এরকম লেম এক্সকিউজ যখন তাকে প্রশ্ন করে তখন সে কোনো ফুটেজ দেখাতে পারে না। এরপরে হচ্ছে আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি যদি একটা হুমকি দেয় যে নির্বাচন যদি কোনো ধরনের কারচুপি করা হয় সেই জায়গাটা হচ্ছে তিনি কঠোরভাবে প্রতিহত করবেন। আসলে একজন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা হিসেবে এরকম বক্তব্য আসলে প্রতিহিংসার জন্য দেবে, যেখানে একটা সুন্দর পরিবেশে ভোট হচ্ছিল। এই ঘোষণার পরেই স্থানীয় লোকজন আসা শুরু করে এবং মোটামুটি সাংবাদিকরাও সরব উপস্থিতি হয় এবং ছাত্রদলের দায়িত্বশীল ব্যক্তি তিনি হচ্ছে সাংবাদিকদের সাথে আচরণ করেন। এটি আসলে ভাই নির্বাচনের সময় সাংবাদিক আপনার পক্ষে না বিপক্ষে, কিন্তু এরকম আচরণ করলে আসলে সব সাংবাদিকরা তখন ক্ষেপে যায়। তখন যখন উনি বলে যে কোন মিডিয়া তখন বলে সবাই ক্ষেপে যায়। এরপরে যদি চাকসু নির্বাচন হবে আর টুকটাক হাতাহাতি হবে না ভাই, এটা কোনো ব্যাপার। তো টুকটাক হাতাহাতির অবস্থা তৈরি হয় এবং ছাত্রদল অফিসিয়ালি তারা হচ্ছে নির্বাচন বয়কট করে এবং বিভিন্ন স্লোগান হলে এইটা হচ্ছে মানে টুকটাক ভাই আসছিল যে নির্বাচন হচ্ছে আর হাতাহাতি হবে না, এটা মনে হতো চাকসুর এটা হচ্ছে বা চট্টগ্রাম এটা ঐতিহ্য, কিছু করার নাই, ঐতিহ্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। তো যাই খুব বড় আকারে ধারা করে নেই, এটা হচ্ছে সামান্য কথা কাটাকাটি এবং বাক বিতণ্ডতা হয়। তো যাই হোক পরবর্তীতে আমাদের নিজস্ব যে সেনাবাহিনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের সহযোগিতায় এটি হচ্ছে মোটামুটি সবাইকে চট্টগ্রাম করে দেওয়া হয় এবং অপ্রীতিকর ঘটনা ছাড়া হয়। এরপর হচ্ছে ছাত্রদল অফিসিয়ালি তারা হচ্ছে নির্বাচন একটা বয়কটের প্রচেষ্টা করে এবং এলইডিগুলো বন্ধ হয়ে যায় এবং তারা হচ্ছে বিভিন্ন যে ভোট গণনা চলছিল সেখানে গিয়ে মোটামুটি হুমকি ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু যেহেতু গেট বন্ধ ছিল সেটি তারা পারেনি এবং এক পর্যায়ে গিয়ে তারা হচ্ছে স্লোগান দেয় ভোট মানে এবং তারা হচ্ছে গেটে লাগালাগি করে। তো এটি আসলে নির্বাচন আচরণবিধি টোটালি লঙ্ঘন। এই বিজয়ের পরে যেটি হোক সেটি করার মতো আমার হচ্ছে উচিত না। এরপর হচ্ছে মজার যে ঘটনা সেটা হচ্ছে স্থানীয় সবাই জড়িত। এখানে তারা এসে বলে যে এখানে তারা শিবির আছে তারা হচ্ছে বহিরাগত এবং আমরা হচ্ছে এখানকার স্থানীয় এবং এটি হচ্ছে আমাদের অধিকার বা আমাদের ভাই এরকম হলে নির্বাচন দেওয়ার দরকার ছিল না। আপনারা এসে বলতেন ভাই এটা আমাদের জমি, তোমরা আমাদের জমির উপর নির্বাচন করছো, এটা আমাদের দেবে, আমাদেরকে নির্বাচনটা দিয়ে দেয়, প্রার্থীগুলো দিয়ে দেয়। এরপর হচ্ছে সব বিতণ্ডতার পরে মোটামুটি 12টার পরে গিয়ে নির্বাচন ঘোষণা করা হয় এবং এখানে ছাত্র শিবির সমিতি প্যানেল সহ বিপিজিএস এবং এজিএস ছাত্রদল থেকে হয় এবং বিপি আমাদের সেই কাঙ্ক্ষিত রনি ভাই এবং জিএস সাইদ বিন হাবিব পুরো ক্যাম্পাসের ক্লাস ছেলে মেয়ে সবার কাছেই এবং বিজয়ের হাসি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হচ্ছে সেই বিজয় দিয়েছেন, অর্থাৎ সম্মত শিক্ষার্থী এবং আরেক ভিপি সুরদ্দৌলা সভাপতি ফারাবি, সে একান্ত ছোটো ভাই, আমি আগেই তাকে সম্বোধন জানিয়ে আসছিলাম। এবং এটি হচ্ছে কিছু ছবি যেটি হচ্ছে আমাদের নির্বাচনী প্রচারণার আগে একটা প্রদর্শন মিটিং ছিল, সেখানে আমি উপস্থাপনা করছিলাম। যাই হোক ছোটোখাটো মিটিং। আসলে এই নির্বাচনটা অনেক কিছু ছিল আর কি এখানে। তো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এর পিছনে অনেক মানুষের পরিশ্রম ত্যাগ প্রতীক্ষা। তো এই ছিল আমার আজকের চাকসু ইলেকশন এবং শেষ মুহূর্তে এসে আমি উন্নত শিক্ষার নিরাপদ পরিবেশ ফেরাবে চাকসুর ভোট। শিক্ষিত সচেতন ছাত্র ছাত্রীরা হাসি মুখে রাঙাবে ব্যালট। সম্প্রীতি শিক্ষার্থী জোট, সম্প্রীতি শিক্ষার্থী জোট, সম্প্রীতি শিক্ষার্থী জোট, সম্প্রীতি শিক্ষার্থী জোট। ও ও ও ও ও ও ও ও আবাসন সংকট নিরসনে
শাটলের আধুনিক নবায়নে, স্বাস্থ্য সেবা, সুষম খাবার, অনাবাসিকের কি আছে পাবার, সবকিছু সমাধান পেতে তাই দিতে চাই যোগ্য প্রার্থীকে ভোট। সম্প্রীতি শিক্ষার্থী জোট, সম্প্রীতি শিক্ষার্থী জোট, সম্প্রীতি শিক্ষার্থী জোট, সম্প্রীতি শিক্ষার্থী জোট। আমাদের ক্যাম্পাসে ফিরবে না ফ্যাসিবাদ, থাকবে না অপরাধে লেশ। জুলাইয়ের শহীদেরা যে স্বপ্ন দেখেছিল করতে হবে সেই দেশ। শিক্ষা গবেষণা সংস্কৃতি, ধর্মে ও বর্ণে আসুক প্রীতি, সবুজ পাহাড় ঘেরা ক্যাম্পাস, পাখিরাও উড়ে করে ক্যানভাস। নারী বান্ধব এক পরিপাটি আঙিনা সাজাতে দিতে হবে ভোট। সম্প্রীতি শিক্ষার্থী জোট, সম্প্রীতি শিক্ষার্থী জোট, সম্প্রীতি শিক্ষার্থী জোট, সম্প্রীতি